এই ভিডিওটা রেকর্ড করা হয়েছে উত্তরাখণ্ডের ছোট্ট একটি গ্রাম বাকেশ্বরের। এই গ্রামে ছোট্ট একটি গার্ল স্কুল ছিল। টিফিন টাইমে এই মেয়েগুলো হঠাৎ করে কি যেন আবল তাবল বকতে শুরু করে। তখন টিচার আসে এবং এইসব কিছু দেখে সে কনফিউজ হয়ে যায়। টিচার কি করবে কিছু বুঝতে না পেরে সে একটি তান্ত্রিককেও ডাকে এবং একটি ডক্টরকেও। ডক্টরটি বলে সাইকোলজি নামের একটি বিমারি বাচ্চাদেরকে ক্যাদ করে নিয়েছে এবং অন্যদিকে তান্ত্রিক বলে এই ছোট বাচ্চাদেরকে ভয়াবহ পেতনিতে ভর করেছে। বাট পেতনিতে ভর করলে তো একজনকেই করবে, এতগুলো মেয়ে কিভাবে হতে পারে একসাথে পেতনিতে ভর। এরপর এই স্কুল মেয়েটি কি বলছে শুনুন। ভালো করে গ্রামের মানুষদেরকে জিজ্ঞাসা করে তারা জানতে পারে যে এই মেয়েটি বলছে একটি ভয়ানক দুর্ঘটনা এই স্কুলের মধ্যে হতে চলেছে। বাট কি দুর্ঘটনা সেটা মেয়েটি আর বলে না। আর আপনারা সবাই জানেন স্কুল, কলেজ এবং হসপিটাল এই সবগুলো তৈরি হয় শ্মশান ঘাটে। শ্মশান ঘাটের যে কোনো নিয়ম তারা হয়তো উল্লঙ্ঘন করেছিল এই ছোট ছোট বাচ্চাগুলো। এর কারণে এই বাচ্চাগুলো ঠিক এরকমভাবে আবল তাবল বকতাছে। আর এখানে এক দুটো মেয়ে নয়, প্রায় 50টির মতো মেয়ে অবস্থা ঠিক এরকম হয়েছিল। থাইল্যান্ডে থাকা এক ঘোস্ট হান্টার এই ভিডিওটি আপলোড করেছে। এই ভিডিওতে লোকটি ভূতের বাড়ি এক্সপ্লোর করার জন্য বেরিয়েছিল। เมื่อกี้หมายังหอนยังเห่าอยู่เมื่อกี้หมายังหอนยังเห่าตลอดเวลานะแต่ผมจริงๆเนี่ยมัน ตอนนี้มันแปลกใจ มีสำนึกเลย คือตอนนี้คือใจเต้นมันใจเต้นตึกๆเลยอ่ะ อยากดูเต้นอะไรเงี้ย แต่อยากให้ดูรอบข้างก่อน এখানে এসে তারা সবার প্রথমে তাদের দেবতাদেরকে আহ্বান জানায়। আর ঠিক এই জিনিসটাই তাদের করা তাদের অনেক ভুল ছিল। কারণ ভাই পূজা পাঠ করার পর তাদের সামনে একটি অদ্ভুত জিনিস দেখা দেয় যেটা তাদের প্রাণও নিতে পারত। ทำไมยังกล้าอยู่กันวะ กูยังงงอยู่เนี่ยไม่ให้กูลุกกูยังขนลุกไม่หายเลยนะโอ้ยใจเต้นรู้สึกไม่ค่อยดีเลยอ่ะกูยังเต้นตุบเฮ้ยเหี้ยเนี่ยเฮ้ยอะไรเมื่อกี้เห็นไหมเฮ้ยมันออกไปไหนอ่ะเดี๋ยว আচমকা তাদের পেছনে একটি অদ্ভুত ছায়া দেখা দিল, যেটা দেখার পর তাদের সবাই অনেক ভয় পেয়ে যায় এবং তাদের ভূত দেখার ইচ্ছে ওখানে শেষ হয়ে যায়। যদিও তারা আর একটু দেরি করে ফেলতো তাহলে তারা ওখানেই মারা পড়তো।อะไรเมื่อกี้เห็นไหมมันออกไปไหนอ่ะเดี๋ยว তারা যখনই ওই অদ্ভুত ছায়াটিকে ছাদে চড়তে দেখলো তখনই ওখান থেকে তারা পালিয়ে গেল। আর এই জন্যই তারা এই পৃথিবীতে এখনো বেঁচে রয়েছে, না হলে কব্বরে থাকতো। রাজস্থান এলাকার মরুভূমিতে এই লোকটি কুয়োর ভেতর থেকে কিছু আজব আজব আওয়াজ শুনতে পায়। আওয়াজটি শোনার পর এমন মনে হচ্ছে অনেকগুলো জানোয়ার হয়তো এর ভেতরে পড়ে গেছে আর তারাই আওয়াজ করছে। কিন্তু ব্যাপার হচ্ছে এই শুনশান মরুভূমিতে কোনো জানোয়ার কিভাবে থাকতে পারে এবং যদি থেকেও যায় তাহলে তারা কুয়োর মধ্যে কিভাবে পড়ে গেল? হয়তো তাদেরকে কেউ ঠেলে ফেলে দিয়েছে কুয়োয়। এরপর এই ভিডিওটি যখন ভালো করে ইনহ্যান্স করে দেখা হলো তখন এই কুয়োর ভেতর অনেকগুলো চোখ ঝলমল করছিল। কিন্তু বস ডাউটটা তো এখানেই থেকে যায়, যদিও কুয়োর ভেতরে ওই প্রাণীগুলো পড়ে গেছে বাট তারা পড়ে গিয়ে কি বেঁচে থাকবে? তারা হয়তো মরে গেছে, কিন্তু কুয়োর ভেতরে অনেকগুলো ঝলমলে চোখ দেখা যাচ্ছিল। সেগুলো কি তাহলে কোনো প্রেতাত্মার চোখ? এই কোয়েশ্চেনগুলো ওই মানুষদের আবারও কোয়েশ্চেন হয়ে থেকে যায়।
এই সুনসান কাঠ কারখানার মধ্যে কেউ থাকতে পারে এটা এই লোকগুলো ভাবতেও পারেনি। Ay, Bismillahirrahmanirrahim. Kulas Rabbin nas malikin nas ilahin nas mushirin nas wasa. Buraya var yanıma. এই বুড়িটি তাদেরকে এই বাড়িতে আসার নিমন্ত্রণ জানাচ্ছিল। এই লোকগুলো যখন তার বাড়ির দরজার দিকে তাকায় তখন তারা কালো ছায়া একটি দেখতে পায়। ছায়াটি দেখার পর তারা অনেকটাই ভয় পেয়ে যায় এবং তারা বুড়িটির বাড়ির দিকে যেতে চাইছিল না। Sen ne yapıyorsun burada ya? Yapacağım, ben her yerde geziyorum. Bismillahirrahmanirrahim. Oğlum. Ne oluyor ya? Bismillahirrahmanirrahim. Gel. তারা বুড়িমাকে জিজ্ঞাসা করে ঘরের ভেতরে কালো ছায়া ওটা কি? তখন বুড়িটি বলে ওটা হলো আমার আশিক। আর আমরা প্রায় যখন থেকে এই কাঠ কারখানাটি বন্ধ হয়েছে ততক্ষণ থেকে আমরা এখানেই থাকছি। এরপর টুইস্ট তো তখনই আসে বুড়িমা যখন ঘরের ভিতরে ঢুকে যায়। তারপর কি হয় আপনি নিজে দেখুন। Abi ne oluyor? Benim sevgilim, gel buraya. Şaka mı bu? Bak yakaladım. Baksana adama baksana kanka. Çok tuhaf çok. Oğlum la ilahe. Gel buraya. Oh gidiyor. কিছু সেকেন্ড পর বুড়িটি আবার বেরিয়ে এসে এবং এইবার তাদেরকে ওখান থেকে তাড়াতে থাকে। কিছুক্ষণ আগেই এই বুড়িটি তাদেরকে বাড়িতে ঢুকতে বলছিল, বাট এখন কেন তাড়িয়ে দিচ্ছে এটা মিস্টিরিয়াস একটা ব্যাপার। তারা ভাবছিল মনে হয় এই বুড়িটি পাগল, আর না হলে ভেতরে যেই কালো ছায়াটি রয়েছে এই বুড়িমাকে কালো জাদু দিয়ে বশ করে নিয়েছে। Gidin yeter. Hadi. Abi Abi ooo bismillahirrahmanirrahim. Ay ay. Yeter. Peşinden gelmeyin artık. Oo bismillahirrahmanirrahim. Oo dışı adam dışı. তারা যখন এখান থেকে বাড়ির দিকে চলে যাচ্ছিল তখন আবারও ওই কালো ছায়াটিকে দেখতে পায় তারা। Orada duruyoruz. Bismillahirrahmanirrahim. Aynen bu ne böyle ya? Kafayı yiyeceğim. Abi. আপনি হয়তো জানেন ভূতের ঘটনাগুলো বেশিরভাগ শুনশান জায়গায় ঘটে থাকে, বাট এইবারে আমি যে ভিডিওটা দেখাতে চলেছি এটা ভিড়ভাড় এলাকার একটি ভিডিও। এইখানে আপনি দেখতে পাচ্ছেন দুজন পাকিস্তানি লোক রেস্টুরেন্টে খাবার খেতে এসেছিল এবং তাদের সাথে কিছু অদ্ভুত জিনিস ঘটে যায়। তারা দেখে চেয়ার অটোমেটিকলি মুভমেন্ট করছে। So we just came to Broadway for lunch, and it's this outlet in Rashid Minas Road. This chair literally moved a little bit. Oh, चले आ रहे हैं, अजीब जगह है। এই লোকটি ফটাফট ক্যামেরা ওপেন করে ভিডিও করতে থাকে, তখনই আবারও এইভাবে চেয়ারটা নড়ে ওঠে এবং তারা বেশি দেরি না করে ফটাফট ওই রেস্টুরেন্ট থেকে পালিয়ে আসে। কিছু লোক কমেন্ট করে বলছে এই রেস্টুরেন্টটা পপুলার করার জন্য ঠিক এরকম স্টান্ট দেখানো হয়, বাট এইখানে ব্যাপার হচ্ছে এরকম স্টান্ট যদি আপনার সাথে দেখানো হয় তাহলে কি আপনি আবারও ওই রেস্টুরেন্টে খেতে যাবেন? এইটা একবার কমেন্ট করবেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন ভাই। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান, অবশ্যই সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? আমার ভুল হয়েছে, ক্ষমা